হাই, তোমরা সবাই কেমন আছো? আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, অ্যানিভার্সারি ব্লগ। আর ব্লগটা হচ্ছে এই যে এদের দুজনের। তো ফার্স্টে তো আমাদের ডিসাইড হয়ে গেছিল আমরা কোথায় যাব। এই যে যাদের দুজনকে দেখালাম ওটা আমার পাপার ফ্রেন্ডস। তো তারাই আমাদেরকে নিয়ে যাবে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করাতে। তো এখানে দেখো আমরা যাচ্ছি। তো তাহলে চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদের দেখাই। তো জায়গাটা হয়তো অনেকেই গেছো, কিন্তু আমার ছিল ফার্স্ট টাইম। আমি কোনোদিনও এরকম বাঙালিয়ানা খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্স এসব জায়গায় যাইনি। আর ভূতের রাজা দিলগড় ছিল আমার ফার্স্ট টাইম। আর আমাদের সাথে যারা যারা ছিল তাদেরও ফার্স্ট টাইম। তো এবার চলো দেখি আমাদের ভূতের রাজা কি কি বর দেয়। আর জায়গাটা ভীষণ সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর আমরা একটা জায়গা বেছে নিয়েছিলাম কারণ অনেক লোক ছিলাম আমরা। আর এই যে আমার পাপা, এই যে আমার মাম্মা, আর এই যে পাপার ফ্রেন্ডসরা, এদের সাথে আমাদের খুব মজা হয়। আমরা অনেক মজা করি এদের সাথে একসাথে গেলে। আর এই যে এটাও আমার পাপার একটা ফ্রেন্ড। তো আমরা সবাই মিলে এখানে বসে অনেক গল্প করেছি। আর আমি তো তোমাদের জন্য অনেক ভিডিও করেছি। এটা ছিল সোদপুরে, আমরা সোদপুরে গেছিলাম ভূতের রাজা দিলগড়। এবার এখানে সবাই মেনু ডিসাইড করছে কি খাওয়া দাওয়া করা যায়। তো আমি ততক্ষণে ঘুরে ঘুরে ভিডিও বানিয়েছিলাম। তো আমরা অর্ডার করেছিলাম বাঘার থালি। আর এই যে আমার হাজবেন্ড, তিনি অর্ডারটা করেছিলেন। আর তিনি তো খেতে খুবই ভালোবাসেন, আর আমিও ভালোবাসি, কিন্তু বিরিয়ানিটা একটু ফার্স্ট প্রেফারেন্সে রাখি। বিরিয়ানিটা সবচেয়ে বেশি ভালো লাগে। এইবার দেখো জায়গাটা কি সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। কারণ প্রথমে এরকম বাঙালিয়ানা জায়গায় গেছি, খাওয়া দাওয়া করছি, তারপর কি হলো আমরা এরকম হাতে তালি দিলাম আর খাবার চলে এলো। এটা ছিল চিকেন পকোড়া টাইপেরই, গন্ধরাজ চিকেন টাইপের ছিল, দারুণ টেস্টি ছিল। খাওয়া দাওয়া তো আমার ভীষণ ভালো লেগেছে। এইটা খাবার পর বসছিলাম, তারপর একের পর এক আসবে। তাই ততক্ষণে আমরা একটু ফটো ভিডিও তুলে নিয়েছি। এই যে থালি চলে এসছে, এবার থালিতে আছে ভাত, পাঁপড় ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে একটা কি তরকারি ছিল, আর হচ্ছে আলু ভাজা ছিল, আর ছিল মটন, পাবদা মাছের পিসটা ভীষণ ভালো ছিল, শুক্তো ছিল, ডাল ছিল, মিষ্টি ছিল, পায়েস ছিল, অনেক কিছু ছিল। তো আমি সবাইকে এটাই বলবো যে তোমরা একবার কি ট্রাই করে আসো। আর মটন কষাটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর আমি পুরোটা খেতে পারিনি, কিন্তু খাবার দাবার খুব ভালো ছিল। ডাল, শুক্তো, পাবদা মাছ, মটন। আর মটন খেতে আমরা কে না ভালোবাসি। আর রসগোল্লাগুলো তো ধবধবে সাদা, খুব সুন্দর। দেখো দেখো মটনটার পায়েসটা দেখো কত সুন্দর। পায়েসটা এত সুন্দর, মনে হবে বাড়ির বানানো, পুরো বাড়ির বানানো খাওয়ার মতো। আর কাঁসার তালায় খেতে কার না ভালো লাগে। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুরু ঘুরু করে ছবি ভিডিও তুলে নিই। আমি এখানে আমার হাজবেন্ডকে বলছিলাম এই ভিডিওটাও নাও। তোমাদের আমার আওয়াজ শুনতে একটু সমস্যা হতে পারে, কারণ আমার ঠান্ডা লেগেছে। এই ভিডিওটা যখন ছাড়বো ভেবেছিলাম, তো তখন আমার গলাটার ভয়েসটা ঠিকই ছিল, কিন্তু এখন একটু ঠান্ডা লেগেছে বলে তোমাদের সমস্যা হতে পারে। তো এখান দিয়ে বেরানোর ক্লিপ আমি আর নিতে পারিনি। সেদিন ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও আমি আনতে চলেছি। তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, শেয়ার করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর একটা কথা, তোমাদের এই ভিডিওটায় কোন কোন খাবার ভালো লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো লাস্টে আমি বাড়ি এসে গেছি, একটু তো ভিজে ভিজে গেছি। আর তারপর তোমাদের জন্য এই লাস্ট ভিডিও শ্যুটটা করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। টাটা।